আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এইচ সংবাদে। এখনকার সংবাদের সাথে থাকছি আমি রূপী আবিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। প্রায় ৬০০ অতিথির অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল হুজহুর ১৫তম আসর। প্রায় ৬০০ অতিথির অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে হুজহুর ১৫তম আসর। এবারের আয়োজনে বিভিন্ন সেক্টর থেকে বাছাই করে ৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ব্যারিস্টার নাদিয়া আলী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন হুজহুর প্রধান সম্পাদক আব্দুল করিম গনি এবং প্রকাশনার নির্বাহী সম্পাদক সোহানা আহমেদ। অনুষ্ঠানে চ্যারিটি পার্টনার ছিল আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট। অনুষ্ঠানে আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ২০,০০০ পাউন্ডের বেশি ফান্ড রেজ করে। উত্তোলিত অর্থ বাংলাদেশে আই ক্যাম্প, গাজা এবং লেবাননে নিপীড়িত মানুষের জন্য ব্যয় করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রিজওয়ানুল করিম মৃধা। যে কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্মানের। হুজহু হচ্ছে ব্যতিক্রম, কেননা বিভিন্ন সেক্টর থেকে বাছাই করে কৃতিমান ৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ১৫তম প্রকাশনা মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন অতিথিবৃন্দ। প্রকাশনায় এবারে যুক্ত হয়েছে ২৭৩ জন ব্রিটিশ বাংলাদেশির সাফল্যের ইতিহাস। আজকে আসলে অনেক সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়েছে ব্রিটিশ বাংলাদেশি হুইজহু, এটা 15th ইয়ার্স। কমিউনিটির সবাই যেভাবে আজকে সাড়া দিয়েছেন এবং যেভাবে সবাই সহযোগিতা করেছেন, আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে হচ্ছে আমাদের কমিউনিটি যে হিরোরা আছে, হিডেন জেম যাদেরকে আমরা বলি, তাদেরকে আজকে এখানে রেকগনাইজ করা হলো। ব্রিটিশ হুজহু যে প্রকাশনা, এই প্রকাশনার মাধ্যমে ব্রিটেনে আমরা বাঙালি কমিউনিটির, বাংলাদেশি কমিউনিটির যে সফলতা, যে সাকসেস স্টোরি, এটা ফুটে উঠে। This success will filter and encourage more success to come into the community. যারা অনেক ভালো করতেছে, হুজহু তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে রিকগনাইজ করতেছে। এবারের হুজহুর অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন জালালউদ্দিন, আব্দুল হক, সাব্বির জামি, ইয়াসমিন হারুন বিইএম, আলাউর রহমান, আশিকুর রহমান, করিম মিয়া শামীম ও শামস উদ্দিন খান। অ্যাওয়ার্ড প্রাপ্তিদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, হুজহুর অ্যাওয়ার্ড প্রাপ্তি সত্যি সম্মান ও গৌরবের। আমাকে আজকে এই অ্যাওয়ার্ড প্রদান করার জন্য, আমি গত ৫০ বছর ধরে কমিউনিটিতে নিজেকে নিয়োজিত রেখেছি। বর্ণবাদ বিরোধী আন্দোলনে আমি জড়িত ছিলাম, রাজনৈতিক বিভিন্ন আন্দোলনে আমি জড়িত ছিলাম এবং কমিউনিটির বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথেও আমি জড়িত ছিলাম। It's a great honor to receive this award from Whois-Who. I want to personally thank Goni Bhai for doing this Whois-Who for over the last 15 years. আমি এক বাঙালি ছেলে, গাই বাংলাদেশের গান। সুরমা কুশিয়ারার তীরে আমার জন্মস্থান। আমার কমিউনিটিকে নিয়ে আমি খুব গর্ববোধ করি সব সময়। You know, you're looking after yourself, you're looking after your physical health and mental health, and you're doing it for yourself, so go ahead and do it. Yeah, আমার খুবই ভালো লাগছে. I'm feeling myself very proud and happy. Today, receiving this prestigious award is a great achievement in my life. ব্রিটিশ বাংলাদেশি হুজহুর প্রধান সম্পাদক আব্দুল করিম গনি বলেন, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ও নবীনরা ব্রিটেনে কমিউনিটিতে অনন্য ভূমিকা রেখে আসছে। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আমরা ব্রিটিশ বাংলাদেশি হুইজহু থেকে অ্যাওয়ার্ড প্রদান করে থাকি বিভিন্ন সেক্টরে। আমরা এনকারেজ করি অন্যদেরকে, যারা বাংলাদেশি কমিউনিটির হাই অ্যাচিভার হল আছেন, তাদেরকে দেখে আর অন্যরা inspire হয়। Honor to be part of this Whois-Who 2024, and we are here as a charity partner, and it's really good to see all Bangladeshi successful people. যে আমরা আমাদের কমিউনিটিকে রিকগনাইজ করতে হবে, আমাদের প্রজন্মকে উৎসাহিত করতে হবে, এটা হুজহু করে যাচ্ছে। আসলে কমিউনিটি সেলিব্রেট করে একজন আরেকজনের সাকসেসটা, মোস্ট ইম্পর্টেন্টলি ইন্সপায়ার করে নেক্সট জেনারেশনকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার নাদিয়া আলী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনার নির্বাহী সম্পাদক সোহানা আহমেদ। জমকালো এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি, বিভিন্ন কাউন্সিলের মেয়র, স্পিকার, কাউন্সিলর, সাংবাদিক, কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। Bangladeshi Whois-Who, very eminent people here. I think it's right to recognise the talent in the community, the contribution to the UK. New additions to the magazine, and it's also what this publication does is highlights people from all sectors of our community. So I would like to congratulate all the award winners today in the event of
Who's Who? 15th anniversary, and we have observed many awards, and I think these awards were well deserved. Who বলতে who's যেটা বোঝা যায় আমাদের জানা দরকার। আমি আজকে এইখানে বুঝতে পারলাম যে উনি যে লোকগুলারে নিয়ে আসতেছে বা অ্যাওয়ার্ড দিতেছে প্রকৃত অনেকে জানে না, ওরা হিডেনগুলারে বাইর করিয়া দিতেছে, এইটাই সবচেয়ে আমাদের গৌরব ওনার। একমাত্র ইউনিক একটা অনুষ্ঠান এখানে হয় যেটা সমাজের সর্বস্তরের মানুষ, আমরা শুধু রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি না, প্রফেশনালস, বিজনেসম্যান এবং আরও অনেক সেক্টরের লোকজন এই হুজ হু অনুষ্ঠানের জড়িত হন, একটা মিলন মেলা ঘটে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা একত্রে মিলিত হতে পারি, গল্প করি, আড্ডা দেই, খাই, গাই, এই যে সুযোগটা এটা হুজু করে দিয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। তিনি বলেন, গুণীজনদের সম্মান করা সম্মানের কাজ। এইসব অনুষ্ঠানের খুবই দরকার, এই কারণে জেনারেশনটা ডিরেইল হয়ে যাব। তো আমরা এইসব অনুষ্ঠানে আইতাম এবং আমরা বাঙালিত্ব ধরিয়ে রাখার দরকার, এবং বাঙালির মাঝে যে আমরা উই আর ডুইং এক্সট্রিমলি ওয়েল এটাও স্টাবলিশ করার দরকার, এবং হোল ওয়ার্ল্ড উইল সি। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে স্মৃতিকথা ও গানে গানে মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে আগত শিল্পী তানজিনা রুমা এবং বিলেতের শিল্পী শিবলুর রহমান ও জয়ন্তী চৌধুরী। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।